আর ক্ষেত্রে যাই, তাটা যখন সাকিন অবস্থা হবে তখন বাতাসটা বের হবে, জবর জের পেশ সাকিন থাকলে বাতাস বের হবে না। তো সাকিন অবস্থা যখন বাতাসটা বের হবে তখন ত থেকে সেটা থয়ে চলে যাবে। হ্যাঁ, সেটা কেমন? যেমন এই যে ওয়াতারাক, ওয়াতারাক, ওয়াতুবু ইলাল্লাহি, ওয়াতিলকাল্লাযীনা, তিলকার রুসুলু। এই যে বাতাস বের হয় নাই, কিন্তু আমি যখন বলবো আতরাবা, আত, আত, তখন থয়ে চলে গেছে। আতরাবা, ইতলা, ইউতলা আলাইহিম। এই যে প্র্যাকটিসের বিষয়গুলো, এই যে ধরিয়ে ধরিয়ে বোঝানোর বিষয়গুলো, এগুলো কিন্তু আমি করতেছি, আমি যতটুকু সম্ভব, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে মনে রাখতে হবে ভাই। মনে না রাখলে আপনাদের ক্ষেত্রে তেলাওয়াতের ক্ষেত্রে গেলে খুবই সমস্যা ফেস করবেন। এই যে কাফ আর তা ব্যতিক্রম, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন। এবার আমরা একটু পুরোটা সামারি করি আমাদের পুরো বিষয়টা। এখানে 10টা হরফ, এই 10টা হরফে 10টাই, প্রথম 8টা সর্ব অবস্থায় বাতাস বের হবে, সেটা জবর জবর জের পেশ সাকিন তাসদিদ যাই হোক না কেন, বাতাস বের হবে। তারপরে আসবে কাফতা, এই দুইটা হরফ, বাতাস বের হবে ঠিক, কিন্তু সেটা শুধু সাকির অবস্থায়, হরকত অবস্থায় না। হ্যাঁ, এই ছিল আমাদের 10টা হরফ। এই 10টা হরফ মুখস্থ রাখার একটা সহজ উপায় হচ্ছে এই যে একত্রে সহজে মনে রাখার উপায়, ফাহাসাহু শাখসুন সাকাত। মনে থাকবে সবার? ফাহাসাহু শাখসুন সাকাত। তো সবাই একটু খেয়াল করেন, এভাবে আপনি এই 10টা হরফ মাথায় রাখতে পারবেন। তো কি কি বলেছি পুরো আজকের এই হামস নিয়ে, আবার একটু বিষয় বলি, আরেকটা বিষয় বলে রাখি, যে কয়টা পয়েন্ট বলতেছি সেগুলো একটু মাথায় রাখবেন। এই যে হরফগুলো থেকে যখন আপনি উচ্চারণ করবেন, তখন আমরা ভুল করি কি জানেন? আমরা মনে করি যে কি কেন বাতাসটা বের হচ্ছে না, আর উনি কি প্রসেস শিখাইলো, আমরা তো এটা আগের থেকে জানতাম বা কিছু, কিন্তু আমরা এই যে কিছু কিছু বিষয় বলবো ব্যতিক্রম, এগুলো কিন্তু আমরা খেয়াল করি না। যেমন একটা বিষয় বলি, আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে আমরা করি কি, যেমন আমরা যখন বলবো আহ ওয়াহাশারনা, 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 আর আমি যখন বলবো ওয়াহাশারনা, পার্থক্যটা কি? এটা কেউই ধরতে পারতেছেন না, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে আচ্ছা, এখানে পার্থক্যটা হচ্ছে আমি করলামটা কি জানেন? আমি আগে অ- বাতাসের সাউন্ডটা অনেক বের করে ফেলেছি, তারপর আমি উচ্চারণ করেছি। আমরা এই কাজটা কেউই করি না। আমরা, আমি এটা বোঝানোর চেষ্টা করি অনেকভাবে। দেখেন, আমি যখন বলবো, এখানে যখন জবজ্জের পেশ সাকিন দিয়ে উচ্চারণ করলাম সবগুলো হরফ, আমার মুখের জায়গাটা চিন্তা করেন এবং আওয়াজের জায়গাটা চিন্তা করেন। আমি শুরুতেই কিন্তু মাখরাজে যাই নাই, শুরুতে গিয়েছি সিফাতে। মাখরাজ সিফাত দুইটা বিষয় আছে এখানের। মাখরাজ যদি আমি বলি, প্রতিটা হরফের আলাদা আলাদা মাখরাজ আছে, কিন্তু এখানে সিফাত যদি বলি, এখানে সিফাতটা কি বলেন দেখি, কেউ যদি বলতে পারেন এখানে দেখি, টেক্সট করে বলেন আপনারা এই চ্যাট বক্সে। দেখি এই হরফগুলোর সিফাত কি, এবং এই হরফগুলোর মাখরাজ তো বলা দরকার নাই, আপনারা এই হরফের মূল সিফাতটা কি বা মূল বৈশিষ্ট্যটা কি? এই হরফগুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে বাতাস। ওকে, তাহলে আমাদের কিন্তু আগে খেয়াল করতে হবে, হ্যাঁ মাশাল্লাহ, আমাদের আগে খেয়াল করতে হবে বাতাসের দিকে, আগে কিন্তু আমাদের খেয়াল করতে হবে না যে মাখরাজের দিকে। যখন আমরা আগে বাতাসের দিকে খেয়াল করব, দেখবেন যে তখন একদম আপনার হাফেজরা পড়তেছে না এরকমই লাগবে আপনার কাছে। সেটা আমি দেখেন একদম ইজিলি বোঝানোর চেষ্টা করি। আমি যদি আগেই সবগুলো হরফের মাখরাজ চিন্তা করি, আমারটা কেমন হবে জানেন? আমারটা হবে বা, হ্যাঁ, হ্যাঁ, শিন, হ, এরকম বাতাসের দিকে না, কিন্তু আমি যখন আগে বাতাসটা বের করে ফেলছি অনেক, যেমন হুম, ফা, হ্যাঁ, শা, ফা, হা, হ, স, সা। এই যে 8টা হরফের কাফতা কেন গেলাম না, কাফতার পার্থক্যটা তো বলেছি, এই জন্য কাফতার বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন। জবরজের পেশ অবস্থায় হয় না, এটা হচ্ছে এক, আচ, শুধু সাকিন অবস্থায় হয়। তাহলে আমরা কিন্তু সুন্দর হয়ে যায় কখন, যখন আগে থেকে বাতাসটা বের করি। আমি যতটা বের করেছি ততটা দরকার নেই, আপনি আপনার সামর্থ্য যতটুকু আছে, আপনার মুখের যতটুকু অ্যাবিলিটি আছে, হ্যাঁ, আপনি যতটুকু পারবেন ততটুকু আগে বাতাসটা বের করবেন। তো শা, হ্যাঁ, ওয়াহুশির আলী সুলাই, ওয়াহুশির, আর আমি যখন বলবো ওয়াহুশির আলী সুলাইমান, সুন্দর হচ্ছে না, সুতরাং বাতাসটাই নিন। তো এটা দুইটা পার্ট, দুইটা জায়গা আছে, এটা একটু ক্লিয়ার করি। একটা হচ্ছে যে
আমাদের দুইটা পার্ট রাখবো, এটা সবার জীবনে। এখানে আপনার জন্য মাদ্রাসায় পড়বেন সেই জন্য এরকম কিছু না। আমরা কোরআন কেন পড়ি, আমরা আগে এই এই কনসেপ্টটা আগে আমাদের ঠিক রাখতে হবে যে কোরআন কেন পড়তেছি, কোরআন কেন আমরা শিখি। আমাদের এটা যদি এখন 100% মানুষের কাছে জিজ্ঞাসা করি, এটা প্রায় 90% মানুষ এটার কোনো জানেই না বা বুঝেই না বিষয়টা, যে ওই রকম গোল সেটই করে না যে কোরআন কেন শিখতেছি আমরা। তো এই জিনিসটা আপনার আগে যখন, যেমন আমরা এর কেন আমরা না চাইতেও তো 3 বেলা ভাত খেয়ে ফেলি, তাই না? কেন আমরা বাঁচার জন্য, তাই না? তো আপনি নিজে বেঁচে থাকার জন্য যেরকম অবলম্বন হিসেবে আপনার না চাইতেও আপনার মাথায় আসে পড়ে, না আমি খালি গায়ে থাকা যাবে না, আমার আমার কাপড় পরিধান করতে হবে, না হলে কিন্তু আমার লজ্জা শরম থাকবে না, তারপর আমার ভাত খাইতে হবে, খাবার খাইতে হবে। এটা আপনার যেমন যে সেন্স আপনাকে সবসময় আপনার নার্ভে আপনার যখন টের পাওয়া দিচ্ছে, আপনার মাথার মধ্যে অলরেডি সেট হয়ে গেছে এই জিনিসটা একটা ডেইলি রুটিনের মতো। ঠিক এরকম ভাবে আমরা কখনোই আমাদের রিলিজিয়ান যে বিষয়গুলো থাকে, আমাদের যে রুলস গুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা কখনো ওই কনসেপ্টে নেওয়ার চেষ্টা করি না। কিন্তু আপনি যখন আপনার এই কোরআন কেন পড়তেছেন এই চিন্তাটা যখন আপনি নিয়ে নিবেন, তখন দেখবেন আপনার মধ্যেও এরকম একটা ডেইলি রুটিনের মতো একটা জিনিস সেট হয়ে যাবে, যে না আমার 5 ওয়াক্ত নামাজ যেহেতু পড়তেছি আমার, তাহলে আমার নামাজ ঠিক রাখার জন্য কোরআনটা অবশ্যই ঠিক রাখতে হবে। কারণ নামাজ কোরআন একটা একটার সাথে একটা একটার সাথে একদমই অ্যাডজাস্ট। যে কারণ নামাজ যদি আপনি ঠিক রাখতে চান, কোরআনটাকে শুদ্ধ রাখতে হবে। আর কোরআন শুদ্ধ রাখার জন্য আপনাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, সেটা 5 মিনিট হোক, 10 মিনিট হোক, যতক্ষণই হোক না কেন। সেটা আপনার হাফেজ হওয়াটা বাধ্যতামূলক না, বা হাফেজ হইলেই হাফেজদের জন্য কোরআন সে পড়তে, এরকম কিছু না। সেটা প্রতিটা মুসলিমের জন্য পড়তে হবে, কারণ এটা একটা চর্চার বিষয়। আপনি যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ না হাঁটেন, আপনার মধ্যে কি অবস্থা হবে? আপনার ভুঁড়ি বেড়ে যাবে, আপনার কেমন যেন একটা শরীরের মধ্যে আলসেমি ভাব এসে পড়বে, আপনার কোনো কাজে ইয়া বসবে না। ঠিক এরকমই তো জিনিসটা, কোরআন এর চেয়ে বেশি পরিমাণ দৌড় দিয়ে মানুষের থেকে পালায়। হাদিসই তো আছে যে যে মানুষটা রেগুলার কোরআন না পড়ে, তার কাছ থেকে কোরআন এমন ভাবে পালায় যে একটা মরুভূমির মধ্যে একটা উট যেমন যেমন ছুটে গেলে যেরকমটা হয় অবস্থা, আপনি ওই উটটাকে কখনোই খুঁজে পাবেন না। ঠিক এরকম কোরআনটা যখন আপনার কাছ থেকে আস্তে আস্তে চলে যাওয়া শুরু করবে, আপনি এটাকে কখনোই আর খুঁজে পাবেন না। এটার থেকে আপনি বারবার দূরেই যেতে থাকবেন, আপনি আর এটার কাছে আসতে পারবেন না। সেজন্য এটাকে কখনোই দূরে রাখানো যাবে না, কাছে রাখতে হবে। প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে সময় রাখতে হবে। এটা বললাম আর কি, ফরজ হিসেবে 5-10 মিনিট, কিন্তু বেশি যত রাখবেন তত আরো শুদ্ধ হবে। এবার আসি কেন এতগুলো কথা বললাম। আপনার এই যে শুদ্ধ রাখার ক্ষেত্রে দুইটা স্টেপ আপনি ফলো করবেন, দুইটা স্টেপ সবাই ফলো করবেন। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে মাসকের স্টেপ, আর একটা হচ্ছে যে ডেইলি তেলাওয়াতের একটা স্টেপ। তেলাওয়াতেরটা আপনি কম বেশি পড়তেই পারেন, কিন্তু মাসকেরটা ফরজের মতো রাখবেন। সেটা ফজরের পর, ফজরের পর আপনি মুখের চর্চা করবেন, মুখের চর্চা করবেন, সেটা আপনার কণ্ঠের চর্চা করবেন, সেটা আপনি তেলাওয়াতের ক্ষেত্রে এই হরফগুলোর মাস করবেন। প্রতিটা হরফ জবর জের পেশ সাকিন তাসদিদ দিয়ে মাস করতে হবে। কিন্তু আমাদের সমস্যা কি জানেন, আমরা মাস্কের জায়গাটা কেন চিন্তা করব? আমাদের তো কেউ ধরে ধরে এই সিফাতও শিখায় নাই জীবনও, কেউ ধরে ধরে হরফের মধ্যে পার্থক্য, হরফের গুণ বৈশিষ্ট্য এগুলো কেউ জীবনে ধরায় না। সেজন্য আমরা সেটাকে কোনো, সেটা যে কোনো একটা বিষয় সেটা আমরা মাথায় আনি না। কিন্তু এটা কিন্তু কখনোই ঠিক থাকবে না। একজন সুন্দরকে তেলাওয়াত করতেছে, হ্যাঁ মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর হয়েছে তোমার তেলাওয়াত, কিন্তু আপনি নিজে যে সুন্দর করতে পারেন, আপনার সেই অ্যাবিলিটি আছে, আপনি কখনো চিন্তা করেন না। তো এই জন্য আমাদের এই যে সিফাত পড়াচ্ছি এত কষ্ট করে, এতটা সময় নিয়ে, আমি কেন আমি বাড়তি কথাগুলো বলতেছি আমার নিজের এই গ্রাহ্যতা থেকে, যে এর কষ্ট করে পড়াইছি, এটা তো আপনার ঠিক থাকবে না যদি আপনি মাস্ক না করেন। তো এই মাস্কের পার্টটা আপনি রাখবেন, সেটা কিরকম ভাবে করবেন? সেটা আপনার যতটা এবিলিটি আছে, আপনার যতটুকু শক্তি আছে, সেগুলো সব খরচ করে আপনি প্র্যাকটিসটা করবেন। আপনার যতটা নিবেদন আছে সব এখানে ব্যয় করবেন, কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে এটা করবেন না। তেলাওয়াতের ক্ষেত্রে এটা করলে সমস্যা। আপনার তেলাওয়াতের মেজাজটা ঠিক থাকবে না, বা তেলাওয়াতের যেই রুহানিয়াত, বা আপনার তেলাওয়াতের যেই কনসেন্ট্রেট, এই জিনিসটা ঠিক থাকবে না। আপনার তখন তেলাওয়াতের ক্ষেত্রে আপনার যতটুকু আসতেছে ততটুকুই দিতে হবে। যেমন সূরা নামাজের মধ্যে পড়তেছেন, আপনি তখন জোর দিয়ে কি পড়বেন আলহামদুলিল্লাহি রব্বিল, তাহলে জিনিসটা সমস্যা। এটা করবেন হচ্ছে যখন মাস্ক করবেন। মাস্ক মানে ওই যে প্র্যাকটিস, যখন আপনি প্র্যাকটিস করবেন তখন। আর রেগুলার তেলাওয়াত যখন করবেন, তখন আপনি আপনার মতো করে একদম তেলাওয়াতের দিকে ফোকাস রাখবেন তখন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে আমি তেলাওয়াতটা করতেছি সাবলীল ভাবে, আমার অটোমেটিক সুন্দর করে সব জায়গায় সেট হচ্ছে, কারণ আমি মাসকে সময় দিয়েছি। কিন্তু আমরা কেউ কখনো জীবনও মাস করি না, প্র্যাকটিস করি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, তেলাওয়াতে গেলে আমরা চিন্তা করি তেলাওয়াত করতেছি সারাদিন করি, কিন্তু কেন উন্নতি হয় না? আপনি সারাদিন তেলাওয়াত করলে উন্নতি হবে না, আপনি যদি ভাই 5 মিনিট মাস করেন, আপনার তেলাওয়াতের উন্নতি হবে। একটা আরেকটাকে প্রেসার দিবে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। কারণ এই দেখেন আমরা কেন
আহ, কেন আমরা প্রতিদিন ওই যে ওয়ার্কআউট করি বা আমরা নিজেরা ওয়ার্কআউট করে কি আমরা তো সাধারণ কাজ করেই তো আমরা জিনিসটা পাই, তাই না? কিন্তু কেন করি? এই কাজটা করে যাতে আমরা এনার্জি গ্রো করি। এনার্জি গ্রো করার জন্য খাইলেই তো সারাদিন হইতো নাকি? সেটা না। তো এরকমই জিনিসটা প্রতিটা কাজের ক্ষেত্রে এই জিনিসটা আর আমাদের এই দুইটা স্টেপ ফলো করতেই হবে। সেটা আপনি 5 মিনিট হোক 10 মিনিট হোক প্রতিদিন এই 29টা হরফের অন্তত মাস্ক করবেন। 29টা হরফের এখন সবাই মাস্ক করবেন যারা এই মোটামুটি একদমই লেভেল 1-এ আছেন। যেমন আজকে হামস ধরাচ্ছি, আপনি আগামী যতদিন হোক এই হামসের জায়গাগুলো ক্লিয়ার রাখবেন আগে বাতাসটা বের করে। কারণ এখন যাদের কাছ থেকে নিব আমি, কেউ কিন্তু বাতাসটা বের করতে পারবে না ঠিক মতো শুরুতেই। আপনাদেরই দেখবেন আমি কিভাবে ভুলগুলো ধরি, তখন আপনারাই বুঝতে পারবেন বিষয়গুলো। তো এই এতগুলো কথা বললাম, মূল জায়গাটা কি ছিল? যে আমাদের তেলাওয়াতের একটা স্টেপ থাকবে, যেটা আমরা রেগুলার আজীবন করে আসতেছি, এখন সবাই তেলাওয়াত করে। কিন্তু তেলাওয়াত করলে উন্নতি হয় না ভাই, উন্নতি হয় হচ্ছে মাস্ক করলে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ অনেক হাফেজ আছে দেখবেন যাদের তেলাওয়াত খুবই খুবই একদম অসম্ভব রকমের খারাপ হয়। তখন সে এত তেলাওয়াত করে সে হাফেজ হয়ে গেল, তাহলে তার পড়ার এই অবস্থা কেন? কারণ সে কখনো মাস্ক করে নাই। এই মাস্কের জায়গাটা, এই যে মাস্কের ক্ষেত্রে এতটা উন্নতি করা বা এগুলো এগুলো বাংলাদেশে খুব খুব একটা আগে আসে নাই, বুঝছেন? 10 বছর হয়েছে বা 10-15 বছরের মধ্যে এগুলো বাংলাদেশে আসছে, এর আগে বাংলাদেশে ছিলই না এগুলো। এগুলো সব বাইরের কান্ট্রিতে চলতো। তো এগুলো ডে বাই ডে আমাদের মডার্নাইজ হচ্ছে, আস্তে আস্তে জিনিসগুলো সহজ হচ্ছে, এখন আপনারা অনলাইনেও পেয়ে যাচ্ছেন। তো এই জায়গাগুলোর সামনে আরো আরো প্রসার ঘটবে, যে মানুষ বুঝবে গুরুত্বের জায়গাটা, যে আসলে মাস্কের একটা পার্ট থাকে, এটা কোরআনে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ এটা কিন্তু আমাদের বাংলা ভাষা না, যদিও বাংলা ভাষার ক্ষেত্রেও দেখেন আঞ্চলিকতা আছে, এত কিছু আছে, কিন্তু আপনি কোরআনের ক্ষেত্রে কি আঞ্চলিকতা দিয়ে লাভ হবে কোনো? এটা তো সরাসরি আল্লাহ তাআলা যেভাবে পড়তে বলছে সেভাবেই পড়তে হবে, সেভাবেই ফরজ। কারণ আপনি যখন সৌদিতে, যারা অনেকেই আছে ধারণা আছে সৌদি কিন্তু আর অ্যারাবিক ভাষা কিন্তু সব জায়গায় সেম না, আঞ্চলিকতা আছে অ্যারাবিকের মধ্যেও। তো সেই আঞ্চলিকতার জিনিস জায়গা থেকে চিন্তা করলে তখন আপনি কোরআনের সাথে কম্পেয়ার করেন, দেখেন কোনোভাবেই কিছু মিলাইতে পারবেন না, কিন্তু সে তারা আরবিই বলতেছে। সুতরাং তাদের জন্য মাস্ক করা লাগে। আশা করি বুঝতে পেরেছেন যে এই যে বিষয়গুলোর পার্থক্যটা। আচ্ছা, মাস্কের ক্ষেত্রে কি কি করতে হবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আপাতত যেই যেই পার্টটা দেখাচ্ছি মাস্কের, এটাই আপনারা করবেন। মাস্কের অনেকগুলো বিষয় আছে, সেগুলো ধাপে ধাপে শিখাবো, একদিনেই তো সব বলা যায় না। আজকে যেমন মাস্কের গুরুত্বটা বললাম, আমি মাস্ক শুরুতেই শিখাইতে পারতাম বললেই, কিন্তু গুরুত্বটা যদি না বুঝেন বা মাস্কটা কেন দরকার সেটা যদি না বুঝেন, তাহলে তো আগে যদি এই জিনিসগুলো না বুঝাই, সেক্ষেত্রে আপনাদেরকে অনেক কিছু বললেও আপনারা নিতে পারবেন না। তো সেই জন্য মোটামুটি সহজ আকারে যেই বিষয়টা বললাম, আজকের যে হোমওয়ার্কটা দিলাম, এই হামস, এই হামসটা এখান থেকে তো সবাই স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, সমস্যা নাই তো। এই 10টা হরফ তো খুব কঠিন কিছু না, কিন্তু এই 10টা হরফকে বৈশিষ্ট্য অনুযায়ী, মাখরাজ অনুযায়ী, মাখরাজের দিকে দরকার নাই, মাখরাজটা অটোমেটিক সেট হয়। কিন্তু এই যে হামসের জায়গাগুলো বা এই সিফাতের জায়গাগুলো কিন্তু অটোমেটিক সেট হয় না। এগুলো সেট করার জন্য আপনাকে জানতে হবে যে কোনটা কোন সিফাত থেকে হচ্ছে। তো এই 10টা হরফের কি কি বৈশিষ্ট্য মূল, আমি আবারও বলে দিচ্ছি। নরম করতে হবে, বাতাসটা আগে বের করতে হবে, বাতাসে জোর দিতে হবে। সেটা কখন? সেটা হচ্ছে যে মাস্কের সময়। সেই মাস্কটা কিভাবে করবেন আপনারা, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যেমন জবর জের পেশ সাকিন তাসদিদ দিয়ে, ফা, হ্যাঁ, একটা 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 করে হরফ ধরবেন আগে শুরুতে। ফা, পি, পু, এফ, হ্যাঁ, হি, হু, আহ, ফা, ফি, হু, এফ, হ্যাঁ, হি, হু, আহ, শা, শি। দেখেন আমি কিন্তু শুরুতেই শা, শি, শু বলি নাই, আমি শা, শি আগে বাতাসটা বের করেছি, তারপর উচ্চারণটা করেছি। তারপর আমি গেলাম হচ্ছে মাখরাজে, আগে কিন্তু আমি মাখরাজ ধরি নাই, আগে ধরেছি হচ্ছে যে সিফাতে। এভাবেই 10টা হরফ আপনারা প্র্যাকটিস করবেন। কাফতারটা একটু ব্যতিক্রম, সেটা আপনাদেরকে বুঝিয়েছি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। কাফতা কখনোই জবজ্জের পেশ অবস্থায় এরকমটা হয় না। ক্যা, কি, কু, তা, তি, তু। এখানে আপনি খা, খি, খু বললে কিন্তু হবে না। আপনাকে ক্যা, কি, কু, সাকিন অবস্থায় এক, এক, তখন অন্যগুলোর মতো মন মতো বাতাস বের করবে। আবার তা, তি, তু, আথ। এই হচ্ছে বিষয়। এই হরফগুলো মাস্কের সময় মনের মতো করে একদম সময় নিয়ে করতে হবে। এটা এখন করলে কোনো ফায়দা হবে না, এগুলো সব ফজরের পর করতে হয় আসলে এই জায়গাগুলো। কারণ ফজরের পর আমি একটা জিনিস বলেছিলাম যে সবার, আমাদের সবার কি কণ্ঠনালী থেকে সব কিছু শুরু করে আমাদের একদম একদম নরম থাকে জিনিসটা, একদম
স্বচ্ছ থাকে, এটা আপনারাও জানেন বিষয়গুলো। তো সেক্ষেত্রে যখন আমরা করবো প্র্যাকটিসটা, খুব সহজেই জিনিসটা টাচ করবে এবং আমাদের জন্য সেটা খুব বেনিফিটেড হবে। এই ছিল আমাদের হামসের জায়গা। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। অনেক অনেক সময় নিয়ে নিলাম আজকে। তেলাওয়াতের ক্ষেত্রে আমি যাব না, আমি সবগুলো আজকে যাব হচ্ছে আপনাদের হরফ জিজ্ঞেস করব, যত জনের সম্ভব হয় আমি জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। আচ্ছা, উম আমাদের মা বোনদের যেই ক্ষেত্রে যেই লিঙ্কের বিষয়টা, আমি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা বা ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব হয়তো ইনশাল্লাহ। জি, অনেকেই চ্যাট বক্সে লিখছেন যে মহিলাদের লিংক আমরা সময় মতো ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। ওকে, আপনারা ক্লাস করতে থাকুন, আমরা ইনশাল্লাহ লিংক দিয়ে দেবো গ্রুপে। জি। জি সে আচ্ছা, আমরা সবাই একটু হ্যান্ড রাইজ করবো যারা যারা শোনাবো, বিশেষ করে আমরা যারা কখনোই শোনাই নাই এখন পর্যন্ত, দুইটা তিনটা ক্লাস গেল, তারা একটু চ্যাট বক্সে লিখবো নাম, যে আমি তাদেরকে আগে একটু সময় দিতে চাচ্ছি, কারণ অনেকেই আছেন যারা এখন পর্যন্ত তাদেরকে সুযোগ দিতেই পারি নাই। আচ্ছা, আহ আমাদের আচ্ছা এমডি মাসুম বিল্লাহ ভাই আছেন, আপনি শুরু করতে পারেন। আমি বলি কিভাবে কি পড়বেন। জবর জেড পেশ সাকিন দিয়ে, হ্যাঁ, যেই কয়টা হরফ বলবো সেই কয়টা হরফ আর কি একটু যেমন ফা, ফি, হু, এফ, এরকম ভাবে যে কয়টা হরফ বলবো সেই কয়টা হরফ প্র্যাকটিস। আচ্ছা, মাসুম বিল্লাহ ভাই কে আমি আহ, আমি আনমিউট করার জন্য বলছি। উম, আচ্ছা, আলামিন, আহ, জি জি জি, আপনাদের সবাই আনমিউট করার অপশন তো আছে, আপনারা যে কেউ আনমিউট করে করতে পারেন। আমাদের হ্যাঁ মাসুম বিল্লাহ ভাই আপনাকে আমাদের শাইখ বলছিলেন হ্যাঁ পড়ার হ্যাঁ জন্য, আপনি আনমিউট করবেন। হ্যাঁ, জি আপনি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি শুরু এক করেন। ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেটাই ভালো আছে। এক এই হা জবর ফাই হয় কি বানান করে বলতে হবে না শুধু না, উচ্চারণ করব? বানান লাগবে না, আপনি বানান ছাড়াই জাস্ট জবর যে পেশ সাকিন তাস তিন দিন। জি জি ইনশাআল্লাহ। ফা ফি হু আফ হা হি হু আহ সা সি হু আস মাশাআল্লাহ, এই তিনটেই থাক হা আজকে। হি হু আহ হ্যাঁ, মাশাআল্লাহ, মাসুমুল্লাহ সা ভাইয়ের আজকে এই তিনটেই থাক। আমরা সবাই তিনটা করে পড়বো, হ্যাঁ, আজকে অনেকের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো, সবার কাছ থেকে। এই জন্য কেউই আহ মন খারাপ করবেন না আসলে। আমরা চাচ্ছি যে সবার কাছ থেকে একটা মোটামুটি ধারণা নিতে, যে কার কিরকম কিরকম এবিলিটি আছে বা কতটুকু কি, আর ধরিয়ে দেওয়ার জন্য মূলত। সায়ের ক্ষেত্রে কি করবেন, মাসুমুল্লাহ ভাইয়েরকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। সায়ের ক্ষেত্রে হ্যাঁ এরকম না, জিনিসটা হচ্ছে যে বাতাসটার দিকে ফোকাস রাখতে হবে, হ্যাঁ, যেমন হ্যাঁ, থ্রি, টু, এস, হ্যাঁ, থ্রি, বলেন দেখি। সা সি সু আস এবার ঠিক আছে, মাশাল্লাহ। এটাই একটু একটু তখন একটু জোর হয়ে যাচ্ছে, জোর দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় আছে, যেমন আমি বিষয়টা বুঝাই। আহ যেমন কিছু কিছু হরফ আছে জোর দিলে সেই হরফের কোনো মাখরাজের পরিবর্তন হয় না। এখানে কিন্তু আমরা প্রতিটা হরফ প্র্যাকটিস করাই আমাদের নাজিরাতুল কোরআনে, সিফাত মাখরাজ দুইটাকে সমন্বয় করি। তো সেক্ষেত্রে শিনে যেমন আমি যদি যত জোর দিয়ে বাতাস বের করি না কেন, আমার শিনের মাখরাজ কখনো চেঞ্জ হবে না। যেমন শা, শি, শু, সিনের ক্ষেত্রেও সেম চেঞ্জ হবে না। কিন্তু থায়ের ক্ষেত্রে যদি আমি বেশি জোর দিতে চাই, আমার মাখরাজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে আমাকে নরম নরমই রাখতে হবে। যেমন সা, সি, সু, এখানে যদি তা, তি, তায় চলে যাবে, কারণ আমার কিন্তু জিহ্বাটা কিন্তু তখন আর এই ফাঁকা থাকবে না। বুঝতে জি জি পেরেছেন? জি এই জন্য এই খুবই বিষয়গুলো খুব খেয়াল করে করেই পড়তে হবে। আমি দেখাবো আর কি, যার যার কাছ থেকে নিচ্ছি সবাইকে আস্তে আস্তে দেখালে আপনাদের অনেক, যারা শোনাচ্ছেন না তাদের জন্য হেল্প হবে বিষয়গুলো। আচ্ছা, ছাতা বলার সময় শাইখ একটু জিহ্বা একটু বেশি বের করতে হবে তাই তো শাইখ? হ্যাঁ হ্যাঁ, এই যে তা, বেশি না, একটু হালকা, কিন্তু বাতাসটা বের করতে হবে বেশি, যেমন তা, সি, এরকমটা। আচ্ছা, রিয়াদ ভাই শুরু করতে পারেন। আমরা রিয়াদ আমি রিয়াদ ভাইকে শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি হা থেকে বলতে বলতে থাকেন, পরবর্তী তিনটা হরফ, তিনটার বেশি কেউ বলবেন না, পরবর্তী তিনটা হরফ শুরু করেন। আ
হি হু আহ সা সি সু আস খা হি হইলো না, এটা মারাত্মক ভুল। খা না, খ, হই, বলেন, খ, খা এটা খ না খ খ হি হু আহ আহ, আহ, আহ আক, আহ আক না, আহ, আপনার বাতাস বের করতে হবে, হ্যাঁ। আহ এবার ঠিক আছে, জি হ্যাঁ। আমরা বাতাস অনেকে বের করছে আহ অনেকে খ বলি, কিন্তু খ হইলে তো জিনিসটা কাফ খ হয়ে যাবে, আখ। তাহলে খ এর সাথে কাফের একটা সামঞ্জস্যতা আছে, যদি আমরা খটাকে ঠিক মতো বাতাস না বের করি সেটা কাফের দিকে চলে যাবে। এগুলো কিন্তু একটা একটার সাথে সামঞ্জস্য। মাশাআল্লাহ, ভালো ছিল। আহ, খটা একটু প্র্যাকটিস করবেন, খা জীবনও বলবেন না, কারণ এই খ এর মধ্যে দুইটা সিফাত আছে, আমরা এখনো মুস্তালিয়াতে যাইনি। এমন আছে, যেমন অনেক মানুষ আছে না একসাথে অনেক গুণে গুণান্বিত, ঠিক এরকম কিছু কিছু হরফ আছে অনেক বেশি পরিমাণ ওটার মধ্যে গুণ বা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে একটা হচ্ছে খ আর সদ। এগুলোর মধ্যে মোটা হরফের বৈশিষ্ট্য আছে, এরপর হচ্ছে আপনার বাতাস বের হওয়ার বৈশিষ্ট্য আছে, তারপর আবার আমাদের নরম করার বৈশিষ্ট্য আছে, অনেক রকম। এই জন্য সবকিছু খেয়াল করতে হবে। আচ্ছা, আমাদের কুতুবুদ্দিন ভাই আছেন, যারা একদম কখনো শোনান নাই তাদেরকে আমি একটু সুযোগ আগে দিচ্ছি। আপনি পরবর্তী তিনটা হরফ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আস, ইস, উস, হইল না, এভাবে না, আপনি স সই সু আগে জবর আস, দিয়ে সাকিন দিন। স বলেন। স, সু, স, হুম, সুই, সু, আস, হুম। সা, ই, সু, আস, বাতাস নাই, কোনো বাতাস নাই। এগুলো বাসায় প্র্যাকটিস কা, করতে দেখেন। ই, এই যে দেখেন, উ, সা, আমারটা দেখছেন কতটা বের হয়, সা, সি, এরকমটা হইতে হবে তো, বলেন। সা, সি, সু, আস, এবার ঠিক আছে, মাশাল্লাহ। তারপর আ, কি, কু, আক, আক না, আখ, আখ। আক, হুম। আক। এটা অনেকে ফেস করেন নাই আগে কখনো, সেই জন্য আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে যদিও। তা তার আস্তে আস্তে আজকে থেকেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করবেন। কাফ আর তায়ের ক্ষেত্রে সাকিন অবস্থা যে অন্যরকম হয়। মাশাল্লাহ, ভালো ছিল। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের জি আছেন তানভীর রহমান ভাই আছেন, শুরু করতে পারেন আপনি। আসসালামু আলাইকুম প্রথম তিনটা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রথম তিনটা পড়বেন। সা সি হু আহ হা সি হু আহ সা সি হু আহ মাশাল্লাহ, সুন্দর ছিল। আপনাদের সবার কাছ থেকেই যে জিনিসটা পাচ্ছে সেটা হচ্ছে সবারই দুর্বলতা বাতাস বের হওয়ার ক্ষেত্রে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আমি যে 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 ফর্মুলাটা বললাম, প্রতিদিন বাসায়, আজকে থেকে জাস্ট আজকে থেকে যদি বাসায় প্রতিদিন সকালবেলা এই হামসের হরফগুলো একটু প্র্যাকটিস করেন, এক সপ্তাহ পর যদি আমার আসে আজকে রেকর্ড করে নিয়ে যাবে, এই ক্লাসটা তো রেকর্ডেড থাকবে। এই আপনার শোনানোটাই আপনি নিজে শুনেন, এরপরে ওই এক সপ্তাহ পরে আপনি শুনেন প্রতিদিন সকালবেলা প্র্যাকটিস করার পর যে না, চেঞ্জ হয় নাই, তাহলে আমাকে বললেন যে চেঞ্জ হয় নাই। আমাদের জাস্ট মাস্কের অভাব। কিন্তু আপনি সারা জীবন ধরে তেলাওয়াত করলেও কিন্তু এগুলোর চেঞ্জ আসবে না। এগুলো আলাদা আলাদা, মাস্কের শুধু এটাই পার্ট না, মাস্কের আরো আরো অনেক রকম পার্ট আছে, সেগুলো আপনাদেরকে দিব ইনশাল্লাহ, ডে বাই ডে। একদিনে সব দিলে তো সম্ভব না, কিন্তু বাতাসটা যেরকম আমি বের করতেছি এই জিনিসটা কিন্তু আপনাদের তখন এরকম হবে। উচ্চারণ ঠিক হচ্ছে আপনাদের, কিন্তু মাখরাজ ঠিক আছে, কিন্তু দিন শেষে মাখরাজ তো সব না। যেমন ফা, ফি, ফু, এফ, হ্যাঁ, হি, এরপর হচ্ছে হ্যাঁ, এরকমটা কেন হবে না? এরকমটা হবে আপনারও, জাস্ট প্রতিদিন একটু মাসকে সময় দিতে হবে, শুধুমাত্র বিচ্ছিন্নভাবে হরফগুলো উচ্চারণ। আচ্ছা, আমাদের জিয়াউদ্দিন ভাই আছেন, জিয়াউদ্দিন ভাই শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম শাইখ, একটু কথা বলতে চাচ্ছিলাম আমি। জি, আমাদের নারী শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের শিডিউলটা এভাবে সাজানো হয়েছে, আপনাদের সপ্তাহে একদিন আপনাদের ফিমেল ব্যাচের ক্লাসটা হবে। সেটা হলো শুধু সোমবার দিন। সপ্তাহে শুধু সোমবার দিন আপনাদের আলাদা যে ফিমেল গ্রুপ রয়েছে সেখানে আপনাদের শুনানি ক্লাসটা হবে। আর আজকে কোনো ক্লাস হচ্ছে না, ইনশাল্লাহ আগামী সোমবারে আপনারা
সেই ওই গ্রুপে আপনারা শোনাতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। আপনাদের আজ কোনো ক্লাস হচ্ছে না, আপনাদের শিডিউলটা হচ্ছে নারী শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের জন্য শুধু সোমবারে, সপ্তাহে শুধু সোমবারে আপনারা শুনানির সময়টা পাবেন। সেটা 10টার পরে হবে। আমরা ইনশাল্লাহ লিংক দিয়ে দেব। শুধু সোমবারে আপনাদের সেই শুনানির ক্লাসটা হবে। আচ্ছা জি শাহেদ, আমরা শুরু করি। সালাম আলাইকুম। হ্যাঁ, জি শুরু করেন। পরবর্তী 3টা হরফ। হা হি হু আহ সা সি সু দেখছেন আস দুর্বলতাটা কোন জায়গায়? আমি দেখছেন, আমি যে জিনিসটা খেয়াল করতে বলছিলাম, এটা কারোই হচ্ছে না। দেখেন আগে অনেকগুলো বাতাস বের করে ফেলছি। আপনারা সা বলা লাগবে না, আপনারা এরকমটা করেন, আগে শিখেন। সাপ যেমন দেখেন না, এই যে হাঁসফাঁস করার সময় যে একটা আওয়াজ করে না, এই জিনিসটা আগে করতে হবে। শা, আশহাদু আন, সা হ্যাঁ তাহলে শা বলেন। সা এই সি তো এবার সুন্দর সু হচ্ছে। আস তারপর হা হা হি না, খ খ হু খ। আপনাদের এর পরের ক্লাসটায় আমি মুস্তালিয়া নিব ইনশাল্লাহ। মুস্তালিয়া সবার দুর্বলতা আছে। খ খ হবে, খা না, খ। স সি হু আহ হ্যাঁ এবার ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর ছিল। যে জিনিসটা বললাম আপনারা প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। হরফগুলোর উচ্চারণ যদি কমপ্লিট না হয়, তেলাওয়াত করে কোনো মজা পাবেন না। হ্যাঁ, খেয়াল করতে হবে। আচ্ছা, আমি শোনাতে চাই হুজুর। কে বলছেন? মাহমুদুল হাসান। হ্যাঁ আচ্ছা, শোনা। পরবর্তী 3 হরফ। এরপরে জি, আমরা, একটু তাওস তাসমিয়া দিয়ে শুরু করি হুজুর। হ্যাঁ তাওস তাসমিয়া দিয়ে গত ক্লাসে তো আসলে কতটুকু শিখলাম, অল্প সময় লাগবে। কোনটা? তাওস তাসমিয়া। না না, আউযুবিল্লাহ তারপর বিসমিল্লাহ কথা বলছেন উনি। আচ্ছা আচ্ছা বলেন দেখি, জি জি সমস্যা জি। নেই। আমরা কোন আর কি, ভয়েসটা শোনা যাচ্ছে না স্পষ্ট, এই জন্য আমি বুঝতে পারি না আর কি আসলে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, আপনার আউযুবিল্লাহি বিসমিল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, একদম পারফেক্ট জি আছে। লাস্টে 3 আয়াতটা দেখবেন, আপনি তেলাওয়াত এত দ্রুত কেন করবেন? আপনি মাস্কের সময় সবাই চিন্তা করবেন যে একটু স্লো করতে। সেটা হরফের উচ্চারণে মাস্ক হোক বা তেলাওয়াতের মাস্ক হোক, তেলাওয়াতেরও কিন্তু মাস্ক আছে। আমরা যত বড় হাফেজি হয়ে যাই না কেন, আমরা তেলাওয়াতের মাস্কে কখনো দ্রুত পড়ি না। আমরা করি কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই এরকম ভাবে, আমি ঠিক 12টা ক্লাস পরে আর কি, একদমই আমি যতগুলো ক্লাস করাবো, আউযুবিল্লাহ বিসমিল্লাহর ক্লাস এখানেই শেষ না। আমি এরকম ভাবে এই প্যাটার্নে এই গতিতে সবার কাছ থেকে নিব। এটা বাধ্যতামূলক, সবার পড়তে হবে এরকমটা। তো এইভাবে পড়বেন, এত দ্রুত দরকার নাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আপনি নিজে নিজে পড়ার সময় পড়েন, কিন্তু মাসকের সময় অবশ্যই স্লোলি পড়তে হবে। সবকিছু যথাযথ আদায় করতে হবে। এক আলিফ এক আলিফ, 3 আলিফ 3 আলিফ, 2 আলিফ 2 আলিফ। এটাই হচ্ছে যে মাসকের মজা, এখানেই হচ্ছে আসল খেলা হয়। ওকে, বলেন এরপর। জি সা সি সু আস খ হি হু আহ স সি সু আস মাশাল্লাহ মাশাল্লাহ, আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কেউ, বা এমনিতে আগে এখনো প্র্যাকটিস করেছিলেন? যে আমি আলিয়া মাদ্রাসা থেকে ও, পড়াশোনা করছি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ। এবং এই জন্য শুনে কি বুঝতে পারতেছিলাম, মাশাল্লাহ খুব ভালো ছিল আর কি। সদের হ আর কি, আমি বলি মুস্তালিয়া হরফগুলো যারা একুরেট করে, বোঝা যায় যে তারা মোটামুটি মাস করেছে বা কিছুটা হইলেও প্র্যাকটিসের মধ্যে ছিল। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মাশাল্লাহ ভালো ছিল। এখন যেটা বললাম, একটু খেয়াল করতে হবে মাসকের সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে পুরো তেলাওয়াতটাকে একটা মেইন প্যাটার্নে নিয়ে আসতে। এটা পারবেন ইনশাল্লাহ, যেহেতু অন্য কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, জি বেলাল ভাই আছেন, আপনি শুরু করতে পারেন। বেলাল হোসেন ভাই। আসসালামু আলাইকুম। জি, আপনার শোনা যাচ্ছে না, একদমই আস্তে শোনা যাচ্ছে। যদি হেডফোন লাগানো থাকে বা অন্য কিছু, আমার মনে হয় খুলে ফেললে সুন্দর হবে আর কি, শোনা যাবে।
জি, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন একুরেট শুনতে পাচ্ছি। জি, আমি তো সিন থেকে বলবো, তাই না? হুম হুম হুম। জি, সা, শি, না, শু। সিন থেকে বলেন, সিন সিন একদম ওই সিন থেকে। আচ্ছা, জি, সিন। আহ সা, সা, সি, সু, আস, হুম। সা, শি, শু, আশ, আহ কফ, কা, কি, কু, আখ, তা, আখ, তি, আখ হবে আখ। আখ, হুম আখ, হুম। তা, মাশাল্লাহ তি, তু, আত। মাশাল্লাহ, ঠিকঠাক আছে। একটু আরেকটু সময় নিতে হবে, হ্যাঁ। আপনারটা দ্রুত বলে ফেলতেছেন, কেউ দ্রুত বলবেন না, দ্রুত বললে আমি বিষয়গুলো বুঝতে পারবো না। হ্যাঁ, যেমন সা, সি, সু। আজকে কিচ্ছু শেখা লাগবে না, আজকে হরফের মাস কিভাবে করে জাস্ট এই প্যাটার্নটা আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি, কার কতটুকু সঠিক হচ্ছে, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্লোলি বলতে পারতেছেন কিনা আপনি। আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি মাস শিখাবো সবাইকে এভাবে। আ, ই, উ, আ, বা, বি, বু, আবে, তা, তি, তু, আচ। যাতে আপনি নিজে একটা মোহগ্রস্তর মতো হয়ে থাকেন একদম এক এক করে, একদম এই আলিফ থেকে ইয়া পর্যন্ত। এটা যখন আপনি নিজে কমপ্লিটলি পুরো সবগুলো সিফাত মাখরাজ ঠিক রাখতে পারতেছেন, আপনার কাছে এত মজা লাগবে, কোরআনটা তখন মধুর মতো লাগবে। কিন্তু শুরুটাই আপনার সিস্টেমটাই ভুল রাখলে তো আপনি শিখতে পারবেন না। এই জন্য একটু স্লো করেন, সবাই স্লো করে চেষ্টা করেন, হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা। উম না, আমরা আজকে নতুন পড়া না, সবার কাছ থেকে এই হরফগুলি নিব। তো সেক্ষেত্রে যারা শুনিয়েছেন তারা যদি চান চলে যেতে, কিন্তু আর থাকাটাই, যদি থেকে এই যে যে ভুলগুলো ধরতেছি বা যে নতুন নতুন বিষয় কারেকশন করে দিচ্ছি এগুলো শুনতে চান, সেগুলো থাকতে পারেন ইনশাল্লাহ। আবার নেক্সট ক্লাসে আমরা মুস্তালিয়ান থাকবো। সবাই অন্তত শুনিয়ে চলে গিয়েন বা অন্য কোনোভাবে, কিন্তু অবশ্যই আহ চেষ্টা করবেন যে বিষয়গুলো যাতে ইয়ে না হয়। আচ্ছা, আমাদেরটা সম্ভবত ক্লাস তো পুরোটা থাকে এই ফেসবুকে, সম্ভবত লাইভ হয় কিনা আমি শিওর না, যদি যতটুকু সম্ভব হয় লাইভ আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, লাইভ হচ্ছে, ফেসবুকে লাইভ হচ্ছে। আপনারা তো এই ক্লাস লাইভেও পরবর্তীতে শুনতে পারেন লাইভ থেকে। তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আর আমাদের এগুলো আসলে ওয়েবসাইট আছে, আমরা পেইড যে বেসগুলো থাকে আমাদের লেভেল 2 এর বেস বা অন্য বেস, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যে সুবিধাটা সেটা থাকে, সেখানে সবাইকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। ওয়েবসাইটে এই নাজিরাতুল কোরআন শুরু হয়েছে থেকে শুরু করে একদম 2 বছর আগে বা 2 বছর আগে থেকে, যখন থেকে শুরু হয়েছে আমার ক্লাস, একদম প্রতিটা ক্লাস সেখানে রেকর্ডেড আছে এবং প্রতিটা পিডিএফ সেখানে আছে। সেখান থেকে সবাই সংগ্রহ করতে পারতো। তো সেটা তো আসলে বিগিনার লেভেলের জন্য না। আপনারা যখন এখান থেকে ইনশাল্লাহ শেষ করে আপনারা দ্বিতীয় ধাপে যাবেন, তখন ওই বিষয়গুলো আপনারা সবাই পাবেন ইনশাল্লাহ। তো এই আছে বিষয়। আচ্ছা জি, সমস্যা নাই, মাসুম বিল্লাহ ভাই চলে যেতে পারেন ইনশাল্লাহ। আবার আসবেন কালকে, আগামী ক্লাসে অবশ্যই থাকবেন। আমি অন্যান্য বেচের ক্লাসগুলো একটা জিনিস আপনাদেরকে একটু বলি, অন্যান্য বেচের ক্লাস আমি কখনোই 2টার বেশি থাকতে পারি না, কিন্তু আমার নিয়ত হচ্ছে এই যে আপনাদের যে নতুন বেচের লেভেল 1-এর ক্লাস, লেভেল 1-এর সবগুলো ক্লাসে আমি থাকবো ইনশাল্লাহ। যেটা আশা করি আপনাদের জন্য অনেক কিছু পাওয়ার হবে। সাধারণত অন্যান্য বেচের ক্লাসগুলোতে রেগুলার আমার ব্যস্ততার কারণে থাকা হয় না, কিন্তু এই ক্লাসগুলোর ক্ষেত্রে আপনাদের রেগুলার ক্লাস থাকবে ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই জন্য মিস করবেন না, আশা করি প্রতিটা ক্লাসেই থাকবেন। ওকে, আমাদের আহ আছেন কে কে হ্যান্ড রাইজ করেছেন এখানে দেখতে পাচ্ছি। তৌহিদ ভাই, প্রফেসর ডক্টর, হ্যাঁ তৌহিদ ভাইজান, ওনাকে আপনি আমি দেখতে পাচ্ছি, আপনি শুরু করতে পারেন। উম জি, জি হুজুর, আমি বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি প্রথম থেকে বলতে পারেন চাইলে। কি কি বিষয় খেয়াল জি করবেন আমি যে বলে রাখি আবার আগে আগে থেকে, আপনার জন্য সুবিধা হবে যে জি বাতাস, তারপর হচ্ছে কি একটু স্লোলি, সবার কাছ থেকে এটাই প্রত্যাশা নরম করতেছি। করে বলো। হ্যাঁ, বলেন, জি শাইখ কোথা থেকে বলা শুরু করবো? প্রথম থেকে বিসমিল্লাহির বলেন, রহমানির রহিম। পা থেকে। আচ্ছা, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা, পি, ফু, আফ, আ, শি, হু, আশ, তা, সি, সু, আস, না, সা, আসো না, দেখেন এই যে আস,
আস মুখটা একদম সেম আস আসো, যদি জি মুখটা যদি আপনি মনে হা করেন হি গুটিয়ে ফেলেন তাহলে সু কিন্তু ঠিক আস থাকবে না। জি হ্যাঁ, জি আস হা হি হু আহ হ্যাঁ, শা শি শু আস খ হি হু আহ এই তারপরে কটাই স হবে, দিব স এই কটাই থাকবে। সি সু হুম, আস জি মাশাল্লাহ, তারপরে ভালো সিন ছিল। আহ সা সি সু আস কাফ হচ্ছে কা কি কু আক আখ তা তি তু আত হ্যাঁ, অনেকটা মাশাল্লাহ, ক্ষয়ের মতো উচ্চারণ হবে হ্যাঁ, হ্যাঁ, আপনার খ হবে না, জিনিসটা খা খ এর দিকে যাবে, আর খ হয়তো আরো ভিতরে চলে যায়, কিন্তু খ ক্ষয়ের দিকে যাবে। হচ্ছে জি। আরেকটু আগের দিকে থাকে। এই হচ্ছে বিষয়। মাশাল্লাহ, ভালো ছিল। আমরা জি এ পর্যায়ে চলে যাচ্ছি শহীদুল্লাহ ভাইয়ের কাছে। আপনি কাইন্ডলি শুরু করতে পারেন। আর সবার কাছ থেকে আজকে নিতে আসসালামু বলবো, আলাইকুম সবাই থাকবেন, সবার কাছ থেকে হুজুর। জি। আমি কি প্রথম থেকে বলবো? শহীদুল্লাহ ভাই, জি জি, শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ, 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 আপনি শুরু করেন। আপনি প্রথম থেকে না, আমি বলি আপনাকে, আপনি তা থেকে খ পর্যন্ত বলবেন। সবারই তো আসলে সুযোগ দেওয়া লাগবে, তো সেক্ষেত্রে সবাই একটু বিষয়গুলো নিজেদের জায়গা থেকে একটু বিষয়গুলো অবশ্যই চিন্তা করে দেখবেন। জি। আহ, তা তা থেকে না, সা থেকে জিম পর্যন্ত আপনি খ পর্যন্ত বলবেন, হ্যাঁ, সা থেকে খ পর্যন্ত। সা থেকে শিন পর্যন্ত, খ। খবর বুঝতে পারছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সা এই যে সি হচ্ছে না, আমি বলি, সু সাউন্ডটা শুনেই বুঝতে পারতেছি আপনার জিহ্বার অবস্থানটা ঠিক নাই। এই দেখেন, এই যে আমার জিহ্বার এই প্রথম অংশটা আছে না, সেটা উপরের দিকে লেগে থাকবে, উপরের দাঁতের সাথে আর কি, উপরের পাটির যে দাঁত আছে না, সেখানে থাকবে এরকমটা। সা, সি, সু, এস, বলেন। সা সি সু আস দেখছেন এখন আওয়াজটা, দেখছেন হা আগেরটা থেকে অনেকটা চেঞ্জ না? জি এটাই জি হচ্ছে মেইন জায়গা এটা। এরপর হা হি হু আহ সা সি সু আগে যেটা শুরু সা করছিলেন না, এই যে সা, এটাই ঠিক ছিল, কিন্তু এরপর আবার ভুলে চলে গেছেন। জি। হা সি। হি হু আস হুম। খ হি হু আহ হুম, মাশাল্লাহ, এটুকুই থাক। একটু শিন আর খতে একটু সমস্যা আছে, বাতাস বের করতেছেন না। খ এর ক্ষেত্রে খ, হই, কিন্তু খ, খি, খু হি না, এরকম না, খ, হি হি, এরকম বাতাস বের করতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে। আর আরো সুন্দর করতে হবে, প্র্যাকটিসের উপরে কিচ্ছুই নাই, প্র্যাকটিসটা করতে হবে। আচ্ছা, আমাদের ক্লাস কবে কবে জি হবে একটু বলে দিচ্ছি। শনি, সোম, বুধ, আজকে যেহেতু বুধবার, আমাদের শনি, সোম, বুধ এই 3 দিন আপনাদের ক্লাস হবে। আমি প্রতিদিনই থাকবো ইনশাল্লাহ। অন্য কোনো টিচার ইনশাল্লাহ আশা করি, আমার যদি অসুস্থতা না হয় বা আল্লাহ যদি সুস্থ রাখে, সবসময় রেগুলার প্রতিটা ক্লাসই পাবেন ইনশাল্লাহ। তো খুব ভালো ছিল মাশাল্লাহ শাহাদুদ্দিন ভাই, শহীদুল্লাহ ভাই, এখন যে যে বলি আমি বিষয়টা বলি খেয়াল করেছি। আচ্ছা, আমি বলি তাহলে কে বলতে চাচ্ছেন? শামসুদ্দিন হ্যাঁ, হ্যাঁ, শামসুদ্দিন জি, জি, শুরু করতে পারেন। এরপর রেজাউল ভাই রেডি থাকেন, প্রস্তুত থাকেন, রেডি। ফা ফি ফু আফ হা হি হু আহ সা সি সু আস হুম, হুম, মাশাল্লাহ, খুব ভালো ছিল। আ, বাতাসের পরিমাণটা বাড়বে যদি প্র্যাকটিস করেন, মাস্ক করেন। হ্যাঁ, মাস্কের আগে আজকে আমি সারা জীবন চেষ্টা করলেও আজকে সবার কাছ থেকে আমি সম্পূর্ণ বাতাসটা পাবো না। কারণ কেন? এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হইতে হবে, সবারই জড়তা আছে মুখে, যথেষ্ট জড়তা। এখন এটা কেন, কিভাবে আস্তে আস্তে চেঞ্জ আসবে, সেটা যখন ধাপে ধাপে প্রতিটা মাখরাজ ধরাবো আপনাদেরকে, প্রতিটা সিফাত শিখাবো, তখন আসবে। সুতরাং সেই পর্যন্ত সবার ধৈর্য ধরতে হবে। কোরআন শিখার জার্নিটা যদি আপনি 2 দিন, 3 দিন, 4 দিনে পেয়ে যাবেন সবকিছু, এই চিন্তা করেন, তাহলে আপনার জন্য আসলে এই জার্নি না। এই যে আমরা 200 জনকে পাইছি প্রথম ক্লাসে, এরপর 100 জনকে, আমার বিশ্বাস, আমি এই চিন্তা নিয়ে বসে আছি, লাস্ট পর্যন্ত হয়তো 10 জনকে পাবো। কারণ বাংলাদেশের মানুষ ফ্রি খাইতে চায় না, এটা হচ্ছে একটা বড় বিষয়। সেটা যত গুরুত্বপূর্ণই হোক, যেটা ইয়াই হোক, কারণ এখনো সবচেয়ে মজার জায়গাগুলো কিন্তু আছে এখনো। তো আমরা মানুষরাই এরকম, আসলে আমরা দিন শেষে কোনো কিছু যখন সহজে পেয়ে যাই, সেই জিনিসটা নিতে চাই না। তো এটা আমাদের একটা রিস্কের জায়গা ছিল, যে আমরা এরকম ফ্রিতে এই জিনিসগুলো, বা আমরা
আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আসলে এই জিনিসগুলো চেষ্টা করব দেওয়ার, যাতে অনেক কিছু চেঞ্জ আসে। তো সেক্ষেত্রে যত কমবে হয়তো অনেক আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আপনাদের বেশিরভাগ যাদের তেলাওয়াত রেগুলার দিতে চান সবার কাছ থেকে নিতে পারবো, কারণ নিয়ম যখন বেশি না শিখাবো আপনাদের সবার তেলাওয়াত বেশি নেওয়া আমার পক্ষে পসিবল হবে না। যখন ম্যাক্সিমাম নিয়ম শেখানো শেষ হয়ে যাবে তখন আপনাদের কাছ থেকে আধা পৃষ্ঠা তেলাওয়াতও নিতে পারবো। তো সেই জন্য কেউ ছাড়া হবেন না, আসলে সবাই যুক্ত থাকবেন এটাই প্রত্যাশা করি। আর যারা একদম শেষ পর্যন্ত থাকবে তাদের হয়তো ওই বেনিফিটটা তারা খেয়াল করবেন অনেক কিছুই, যেটা আর এখন বলবো না কিছু, সেটা শেষ সময় দেখবেন যে কত ইন্টারেস্টিং যে বিষয়গুলো আমি দিতেছি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সহজ করুক সবাইকে। আমিন। ওকে, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের আছেন ও যাকে বলেছিলাম রেজাউল ভাই, কি শুরু করবেন এখন? রেজাউল এখানে, আচ্ছা আমরা আশিকুর রহমান ভাইয়ের কাছে চলে যাচ্ছি। এমডি আশিকুর রহমান ভাই শুরু করতে পারেন। এরপর ইমরান ভাই প্রস্তুত থাকেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সা সি সু আস। হ্যাঁ, আপনার শিনটা উচ্চারণে যে প্রথম অবস্থাটা এটা আমি খুঁজতেছি অনেকক্ষণ ধরে অনেকের কাছ থেকে। সুন্দর ছিল এই যে সা সি, আগে থেকে বাতাসটা বের করা, এটা ইম্পর্টেন্ট। এরপর খ হি হু আখ। খই খই, আবার জের অবস্থাটা বলেন। ভি খি না, খই। এই খ যে এমন একটা বাতাস আছে না, হি খ খই। খ হি এবার ঠিক আছে, আখ। হ্যাঁ। তারপর স সি সিন, আস। আহারে আপনি তো সিন বানায় ফেলছেন জিনিসটায়। সই সই। স সি আস। এটা আরেকটু আরেকটু প্র্যাকটিস করতে হবে। এই তিনটা হরফই থাক। আপনার সৎটা কিভাবে কেন সই হবে এটা একটু বলে দিচ্ছি, এটা যদিও ক্লাস নেই নাই। সৎ কিন্তু মোটা হরফ, মোটা হরফ সেটা সর্ব অবস্থায় মোটা হয়। তো সেক্ষেত্রে জের অবস্থায় সই সই, সি না সি সই। আর এরপরের সি হরফটাই হচ্ছে সা সি সি হবে। তো একসাথে সিমিলার বানিয়ে ফেললে কিন্তু জিনিসটা সমস্যা, সি। খেয়াল করতে হবে। হ্যাঁ, মাশাল্লাহ ভালো ছিল। এখন পর্যন্ত অনেকের কাছ থেকে নিচ্ছি, আমি সবাইকে অবজারভেশনের মধ্যে রাখছি যে আসলে কার কিরকমটা হচ্ছে, ওই অনুযায়ী প্ল্যানিংও সাজাই আসলে আমি, কারণ আপনাদের উপর যাতে ভার বেশি না পড়ে যায় সেটা আমার একটা অনেক চিন্তার বিষয় থাকে। আমি একসাথে অনেক কিছু জানি, এটা কোনো আমার শিক্ষকতার কোনো মাপকাঠি হবে না যে আমি যা জানি সব আপনাদেরকে দিতে পারা মানে আমার অনেক বড় যোগ্যতা। এটাই হবে সবচেয়ে বড় সফলতার জায়গা, যে আপনাদের কাছ থেকে যে দুইটা হরফ ঠিক মতো আদায় করতে পারাটাই হচ্ছে বড় বিষয়। তো সেটাই আমি চাচ্ছি আসলে। বেশি চাপ প্রয়োগ করলে কোনো কিছুই সম্ভব না, এই জার্নিটা অনেক লম্বা, এটা বারবার বলি। ইমরান ভাই শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সা সি সু আস। কা কি কু আখ। না, খা খা খ বলি না আমরা বাংলায়, এক এক। আখ। আপনি বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মোটা কেন করতেছেন? অক না তো এক। এই যে আমার মুখটা দেখতেছেন, আমাকে আমাকে স্ক্রিনে দেখতে পারতেছেন না? এক এক, দেখছেন কিরকমটা মুখটা রাখছি, একদম মুখটা প্রসার করে রেখেছি না, বিস্তৃত করে, যে এক এক। আপনি যদি মুখটা স্বাভাবিক রাখবেন অক, সেটা খয় চলে যাবে, খ হরফে চলে যাবে। তাহলে বলেন দেখি এক। আখ। এবার ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? জি সাহেব। হ্যাঁ, তারপর তা তি তু আত। না, এখানেও মুখটা কিন্তু আপনি সরাচ্ছেন না, এটা আমি আপনাকে না দেখেই বুঝতেছি। এচ এচ। আত। এবার ঠিক আছে, কোনো ক্রমে সাউন্ড গোল হবে না, সেটা আপনার অন্য হরফে ডাইভার্ট হয়ে যাবে। এই দুইটা হরফে একটু প্র্যাকটিসটা করবেন। এই দুইটা হরফ এমনিতেও একটু কঠিন, সবার কাছ থেকে নিতেছি না। কাফ আর থায় তা সরাসরি হামসে যাওয়াটা খুব ইজি না, এটা তেলাওয়াতের প্র্যাকটিস করা লাগে কিছু ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আরো কিছু কিছু বিষয় আছে, দেখাবো ইনশাল্লাহ। খুব ভালো ছিল। আর মুখের যেই কাইফিয়তের বিষয়টা বলেছি এটা একটু খেয়াল করতে হবে। এরপর আছেন সাব্বির আহমেদ ভাই, আছেন, শুরু করতে পারেন। শেখ, আপনি কি আন্তর্জাতিক মানের কারি না? মানে আপনার বিষয়টা যদি হালকা একটু বলতেন। ও আচ্ছা আচ্ছা, আমি আসলে আমার বিষয় নিয়ে খুব একটা বলতে চাই না, তবে আমার একটা ছোটখাটো পরিচয় দিই। এমনিতে আমি শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাউল্লাহ,
ওনার একদম প্রথম দিকে যে ছাত্ররা ছিলেন ওনাদের সাথেই আমি ছিলাম একদম প্রথম দিকে। তারপর আমি বলতে গেলে কম্পিটিশনের জায়গা খুব কম, এখন বাংলাদেশে আর কম্পিটিশন আমরা দেই না সাধারণত, আমাদের যা 20+ এজ হয়ে গেছে। আর বাংলাদেশে আমি কম্পিটিশন দিয়েছিলাম কয়েক জায়গায়, আরটিভিতে, এনটিভিতে, সেখানেও আরটিভিতে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিলাম আলহামদুলিল্লাহ, সেটা অনেক বছর আগে। এরপর হচ্ছে পরবর্তীতে আবার সমন্বিত সাংস্কৃতিক সংস্থা, সেখান থেকেও আবার পুরস্কার পেয়েছিলাম। তো এক্ষেত্রে আমি যতটুকু নিজে কি করেছি না করেছি তার চেয়ে গুরুত্বপূর্ণ আমার পরিচয় হচ্ছে আমি একজন আর কি খেদমতে আছি আলহামদুলিল্লাহ এখনো। সেই 2018 সাল থেকে শিখানোর ক্ষেত্রেই আছি। বিশেষ করে করোনার সময় আমার যাত্রাটা বেশি শুরু হয়। করোনার সময় আসলে একটা জায়গায় ছিলাম, সেখানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের অনেক মানুষ ছিল আর কি। আমার সাথে যারা যারা ছিল সবাই ওইখানে যেই জায়গাটা ছিলাম সেখানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের অনেক দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে ছিল। তো সেক্ষেত্রে একটা রিয়েলাইজেশন তখন কাজ করছিল, যাদের সাথে খেলাধুলা করতাম, অনেক কিছু করতাম, তখন তাদেরকে দেখতাম যে খুবই করুণ অবস্থা। কিন্তু যেটা আমি সেই ডে বাই ডে, যেহেতু আমার আব্বু একজন হাফেজ ছিলেন, উনিও একজন বড় শিক্ষক ছিলেন, তো সেক্ষেত্রে আমাদেরটা এটা একটা বলা জিনগত একটা বৈশিষ্ট্য শিখানোর জায়গাটা। কারণ শিক্ষকতার জায়গা বলেন বা কিছু কিছু বিষয় আছে সেটা জিনগতভাবে পেয়ে থাকে অনেকটাই। তো সেক্ষেত্রে অনেক কিছু আমার ভাবনায় থাকলেও অনেক দিকে যাইতে পারি নাই, দিন শেষে আল্লাহ তাআলা হয়তো দেখি এটার দিকে আমার জন্য অনুকূল করে দিছে। তো সেক্ষেত্রে তখন থেকে সেই করোনার সময় একসাথে অনেক অনেক স্টুডেন্ট পড়িয়েছিলাম, যার ফলে আস্তে আস্তে জিনিসটা প্রাতিষ্ঠানিক রূপে পরবর্তীতে এই নাজিরাতুল কোরআন আয়োজনে আসছি আমি। তার আগে আরো কিছু প্রতিষ্ঠানে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ টিচার হিসেবে আছি। তানজিমুল উম্মাহ আপনারা শুনেছেন নাম, এই মাদ্রাসা, ওখানে মাস্কের টিচার এবং হিস বিভাগের ওখানে ডিরেকশন হিসেবে আছি আর কি। তো এই হচ্ছে বিষয়। আমার পরিচয়টা জানাটা আপনাদের সবচেয়ে বড় মুখ্য না, আসলে দিন শেষে আমি কতটুকু দিতে পারতেছি আপনাদের কাছে এই জায়গাটায় আপনাদের যদি মতামত থাকে যে না, যেটা শিখাচ্ছি এই জায়গাটা কিছু ভিন্ন কিছু পাচ্ছেন এবং খুব বেশি উপকৃত হচ্ছেন, এটাই অনেক কিছু আসলে দিন শেষে। কারণ আমি আমার জায়গা থেকে পরিচয়টা আমি এতটুকুই পাইতে চাই, আমি সাধারণ একজন কোরআনের শিক্ষক এবং কোরআনের পাঠক। কারণ আল্লাহ তাআলা হাদিসে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে কি, যে কোরআন যে শিখে এবং যে শিখায় সেই কি সবচেয়ে উত্তম। সুতরাং আপনারা যে শিখতেছেন আপনারাও সবচেয়ে উত্তম, এবং আমিও সবচেয়ে উত্তম একটা কাজের মধ্যে নিজেকে রাখছি। এর চেয়ে বড় পরিচয় কিছুই নাই আসলে দিন শেষে। আমরা সবাই একসাথেই দাঁড়াবো এবং যাতে ইনশাল্লাহ। কিছু এই কাজের উসিলায় যাতে আমিও কিছু বেনিফিটেড হই এবং আপনারা যাতে কিছু বেনিফিট হন, এর চেয়ে বড় আলহামদুলিল্লাহ, বিষয় আসলে নাই। এটাই। জি ইনশাল্লাহ। সাহেব, বেয়াদবি নেবেন না, আমি আসলে কয়েকজনকে দাওয়াত দিচ্ছি তো এই ক্লাসে জয়েন করানোর জন্য, ও আচ্ছা এই আচ্ছা, জন্য আপনাকে একটু হ্যাঁ জানলাম। ভালো হবে। আপনারা আপনাদের পরিচিত অনেককে দাওয়াত দেন। আমাদের আসলে একটা জিনিস বিষয় বলি, আসলে আমরা এই যে আমি যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু আমাদের পেড কোর্সে ছিল, এই দীর্ঘ 2 বছর ধরে পেড কোর্সে ছিল। এগুলো কখনোই আমরা ডিসক্লোজ করি নাই বা বাহিরে শেখানোর ক্ষেত্রে আমরা খুব একটা করি নাই। কিন্তু এবার আমরা একটা সাহস করে একটা জিনিস চিন্তা করছি, আমাদের যিনি এই যে তামজিদ ভাই যিনি আছেন, উনি তো হজ করে এসেছেন কিছুদিন আগেই। উনি খুবই খুবই অমায়িক একজন মানুষ, আপনারা তো ওনার কথা শোনেন। তখন তো উনি বলেছে আসলে এই জিনিসগুলো সবার কাছে ছড়িয়ে দিব। আর আমিও এরকম না যে আসলে দিন শেষে কিছু লুকাবো বা কিছু করবো, এরকম আমার এই যে ফর্মুলাগুলা এগুলো যে যখন চায় তখন দিয়ে দেই ভাই দেখেন। কিন্তু দিন শেষে ফর্মুলা তো আসলে দিলেই তো পারা যায় না, যেমন একটা প্রসেসের মধ্যে আগাচ্ছি। আপনাদেরকে যদি আমার সবগুলো পিডিএফ দিয়ে দিই, আপনারা কি পারবেন কিছু ভাই? পারবেন না। জিনিসটা এরকম না যে পিডিএফ ধরে ধরে আপনি শিখে ফেলবেন। জিনিসটা হচ্ছে আপনার রেগুলারিটি মেনটেন করতে হবে, ধৈর্য ধরতে হবে, অনেক কিছু। যেমন আমরা যখন শায়খের কাছে যখন কিরাত শিখতাম, রেওয়ায়েতে হাফসের উপর শিখতাম, তখন ওনাদের কাছে শায়খই বলতো যে আমার কাছে এখন স্টুডেন্ট আছে 60 জন, এখান থেকে দ্বিতীয় বেসে যাবে 10 জন, এরপর 5 জন, এরপর 3 জন, এরপর 1 জন থাকবে। বাস্তবতা হচ্ছে এরকম। এই কোরআনের জার্নিতে সবাই টিকতে পারে না, কারণ এখানে আল্লাহ তাআলা কোরআনেই বলে দিচ্ছেন যে আমাদের কি ডান দিক থেকে বাম দিক থেকে উত্তর দক্ষিণ সব দিক থেকে আমাদের শয়তান কি করে, আমাদের সব সময় অ্যাটাক করে আমাদেরকে, যাতে এই জায়গা থেকে আমরা দূরে সরি। তো যেই কাজটা সর্বোত্তম, আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে এই কাজটা শিখলেও সর্বোত্তম, শিখাইলেও সর্বোত্তম। শয়তান কি এই কাজ ছাড়া অন্য কোনো কাজে কাউকে বাধা দিবে? নিশ্চয়ই এই কাজটাতেই সবচেয়ে বেশি বাধা দিবে। তো এই জন্যই আর কি দিন শেষে আপনারা যারাই থাকেন সবাই টিকে থাকেন, জাস্ট এটাই বলবো সবার কাছে যে টিকে থাকেন। আপনারা শেষ পর্যন্ত যান, দেখেন অনেক কিছু চেঞ্জ আসবে। তো এটাই হচ্ছে বিষয়। আমি সবচেয়ে বড় যে বিষয়টা, আমি কিন্তু সুরের যে বিষয়টা সেটাও কিন্তু আমরা দ্বিতীয় যেই লেভেল 2 আছে সেখানে শিখাই। প্রতিটা স্টুডেন্টের কাছ থেকে আমরা সুর সহ তেলাওয়াত, আপনি যখন চিন্তা করেন আপনি নিজে যেখানে তেলাওয়াত একটা শব্দ ঠিক মতো বলতে পারতেছেন, সেখানে আপনি সুর দিয়ে সুন্দর মতো তেলাওয়াত করতে পারতেছেন, এটা অনলাইনে পুরোটা আপনি পারতেছেন শিখে। তো এই জিনিসটা আসলে দিন শেষে আমার কাছে মনে হয় যে অনলাইনে অনেক কিছু সম্ভব আসলে। কারণ আমাদের সেই বেঁচে আছে প্রায়
40 প্লাস স্টুডেন্ট আছে সেখানে। তো সবাই দেখলাম বয়স্ক, সবাই একদম 50 প্লাস 40 প্লাস এরকম বয়স্ক, সবাই জেনারেল ব্যাকগ্রাউন্ড মানুষ। তো সবাই এখন সুর দিয়ে তেলাওয়াত করতেছে এরকম অবস্থা। তো এটা আসলে দিন শেষে লেগে থাকার ফল। কেউ 1 বছর ধরে লেগে আছে, কেউ দেখা যায় 7 মাস 8 মাস ধরে লেগে আছে, অনেকগুলো সাইকেল। তো দিন শেষে আপনারা জাস্ট লেগে থাকেন, অনেক কিছু পাবেন ইনশাল্লাহ। আর লেগে না থাকলে কিন্তু আপনাদের পথটা এখানে শেষ হয়ে যাবে। এই হচ্ছে বিষয় ইনশাল্লাহ। আচ্ছা, আমরা শাহ খন্দকার আব্দুল বারী ভাই আছেন, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। জি। ফা ফি ফু ইফ আফ। ফা হুম। ফা ফি ফু আফ হ্যাঁ, তারপর ফা হি ফু আহ ফা ফি ফু আস হা হি হু আহ আপনার হা বলার সময় কেমন যেন হায়ের দিকে চলে গেছে। হা, হা বলেন। হা হি হু আহ মাশাল্লাহ, এই কটাই থাক, সা- খুব ভালো ছিল। আপনারটা অনেক স্বচ্ছ ছিল মাশাল্লাহ, একদম মোটামুটি সব দিক থেকেই। এই যে ধারাবাহিকতাটা, স্লোলেসটা একদম স্লোলি বললেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল মাশাল্লাহ, ভালো ছিল। আরেকটু রেগুলার প্র্যাকটিস করতে হবে আর কি, যেহেতু এই যেমন আরেকটু স্লো, যেমন ফা, পি, ফু, এফ, এই যে অনেকক্ষণ ধরে বাতাসটা বের করলাম না, এটা একটু মনে করেন যে 2 3 দিন 4 দিন প্র্যাকটিস করেন, দেখবেন আসবে বিষয়টা, হ্যাঁ ইনশাল্লাহ। এরপর আছেন আমাদের নুরুল আমিন ভাই আছেন, এমডি নুরুল আমিন ভাই, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফা ফি ফু আফ হা হি হু আহ তা পি সু আত হা মাশাল্লাহ মাশাল্লাহ। হি হু আহ। হ্যাঁ, এতটুকুই থাকবে। একটু বাতাসের জোর কম, এটা স্বাভাবিক, আজকে সবারই জোর কম থাকবে। সবাই একটু মেন্টালি ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে থাকবেন যে এই জায়গাগুলো আপনি নিজেরা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, বাতাসটা যাতে একটু সুন্দর মতো বেশি বের হয়। আর এই জায়গাটা কিভাবে ফল পাবেন আমি একটু বুঝাই। আপনি যখন এই যে আলাদাভাবে পড়তেছেন না, এরকম বের করতেছেন না, আপনি যখন আজকেই দেখেন, আমি আপনাদের সবাইকে শিখাইতে যাই, আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে আরো ডাবলের ডাবল। তো সেক্ষেত্রে আমার তেলাওয়াত তো আমার তেলাওয়াত তো এমনিতেই ইজি হয়ে যাচ্ছে, মুখটা বেশি জড়তা খুলে যাচ্ছে। তো আপনারা যখন একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন এরকম বিচ্ছিন্নভাবে, তখন তেলাওয়াত যখন করবেন, যেমন আপনি যখন তেলাওয়াত করবেন ওয়াফুতিহাত আবওয়াবুহা, আপনি নিজে চিন্তা করতে হবে, কি রে এত স্বচ্ছ কিভাবে কিভাবে হচ্ছে। তো এটা কিন্তু আপনি তেলাওয়াত করে জিনিসটা স্বচ্ছ করতে পারবেন না। এটা হচ্ছে বিচ্ছিন্নভাবে যখন প্র্যাকটিস করবেন তখন পারবেন। আহ সাব্বির ভাই কি শুনিয়েছিলেন, এমডি সাব্বির ভাই? উম, না ভাই, শোনানো হয়নি আমার। হ্যাঁ, আচ্ছা শুরু করেন তাহলে আপনি। আমি কোথা দিয়ে পড়বো? আপনি আপনি শিন থেকে বলেন, অনেকেই শিন থেকে বলে নাই। প্রথম দিকের গুলো একটু সহজ আছে, শিন থেকে একটু দেখি বলেন। হুজুর, একটা প্রশ্ন ছিল তার আগে। আমরা জি। যখন ফা ফি মানে ফা ফি ফু বলছি, তারপরে আপ বলছি, এই আপটা কি মানে এই তিনটা হচ্ছে উচ্চারণটা বলছে নাকি এটা কি? আমরা তো উচ্চারণের জায়গাটা তো আগে ঠিক রাখতে হবে, যেমন দুই ঠোঁটের মাঝখানে, হ্যাঁ, নিচের ঠোঁটের পেট, এই যে নিচের ঠোঁটের পেটে তো আমাদের আগে এই যে দাঁতটা রাখতে হবে, যেমন ফ্যা, ফি, ফু, কিন্তু আগে যদি বাতাসের দিকে ফা ফি ফু বলি তাহলে তো হবে না জিনিসটা। ফ্যা, ফি, ফু, এফ। দেখছেন, আমার কিন্তু আগে মাখরাজটা আগে আমি ঠিক জায়গায় রাখছি আর কি বিষয়টা। এরপরে আমার হচ্ছে বাতাসটা খেয়াল রাখছি, দুইটা জিনিসই কিন্তু আমার মেনটেন করতে হচ্ছে। বুঝতে পারছেন? বলেন। সা শিন। শি সু আশ হুম। খ হি হু আক ক্ষয়ের বাতাস কেন নাই? আপনার ক্ষয়ের বাতাসই নাই। খ হি হু আক তারপর স সি সু ছ না, বিষয়টা বুঝেন। এই যে একটা বাতাস না, এটা একরকম, এরকম একটু স, সুই, এরকমটা হবে, বলেন। স হুম। স সি
একটু আগে একটা বাতাস হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, আবার এটা অফ করে দিলেন। স এরকমটা হবে। স স সি সু আস। আস এই যে এখন বুঝতে পারছেন, আপনি ধরতে পারছেন তো আপনারটা? হ্যাঁ, ওটা ভালো মতো ধরতে পারছি না আপনার। না আপনারটা সুন্দর হয়েছে তো, এই যে এখন যেভাবে বলছেন এভাবে বলুন। আগের এর আগ দিয়ে যেরকমটা হচ্ছিল এটা সঠিক ছিল না, কিন্তু আমি তো আপনাকে দেখতে পারতেছি না, এই জন্য বিষয়টা বুঝি না। কিন্তু আপনারা আসলে সবাই যদি যখন মাখরাজগুলো উচ্চারণ করবেন তখন যে সবাই একটু ওইরকম ভাবে প্রিপেয়ার্ড হয়ে আসেন যে আমাকে সরাসরি স্ক্রিনে দেখিয়ে পারবেন, এই জিনিসটা আরো বেশি সুন্দর হইতো। আমরা আবার একটু যে লেভেল 2-তে আমরা চেষ্টা করি সবার কাছ থেকে স্ক্রিনে দেখে দেখেই সবাইকে ঠিক করাতে, কারণ আমাদের স্ক্রিনে দেখলেও হয় না, সবার আবার আয়না রাখতে হয় কাছে, এরকমটাও লাগে। মাস্কের ক্ষেত্রে জিনিসটা পুরোপুরি ডিফারেন্ট। যার মাস্ক যত সুন্দর তার তেলাওয়াতের ধরন তত সুন্দর, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, মাশাল্লাহ। তারপর সিনে যান দেখি। সা সা সি সু আস। আস এই সাকিনটাও রাখবেন, আপনাদের প্র্যাকটিসের সময় দেখতে সাকিন বারবার বলে দিতে হচ্ছে, আপনার সাকিনটা নিজে থেকে বলবেন, সা সি সু আস এরকমটা। হ্যাঁ, আস আচ্ছা। হ্যাঁ, যারা এটা ভালো বিষয় উল্লেখ করেছেন আর কি, বিষয়টা আপনারা খেয়াল করেন প্রতিদিনই, যে যারা শোনাবেন, হ্যাঁ, তেলাওয়াত যারা শোনানোর পর যে হ্যান্ড রাইজ করে রাখছেন না, ওই হ্যান্ড রাইজটা আপনারা নামিয়ে নিন। হ্যাঁ, তখন দেখবেন যারা যারা শোনায় নাই তাদেরকে আমার বুঝতে সুবিধা হবে যে না উনি শোনায় নাই, তো ওনাকে তখন ওইভাবে ইয়ে করতে হবে। আচ্ছা, আর আমরা কারা কারা বাকি আছি শুনাইতে চান তারা একটু হ্যান্ড রাইজ করতে পারেন। আমরা আজকে মোটামুটি অনেকে শুনতে পেরেছি। এখানে আছে উস্তাদ, আমি এখন। ইসমাইল, আমি সাইদ ইসমাইল। হ্যাঁ হ্যাঁ, শুনান। জি। সা সি সু আস খ মাশাআল্লাহ। খি খু আখ সোয়া সি সু আস আস সা আউস হবে, আউস। আফ শুনেন, আস হ্যাঁ এবার ঠিক আছে। সা সি সু আস। এবার ঠিক আছে, মাশাআল্লাহ, এই কটাই থাক। খুব ভালো ছিল আপনার তো। তবে আমার একটা কথা ছিল একটুখানি। বলেন। আমার ভাতিজে হাফেজা, বয়স কম, 7 বছর কি 8 বছর বয়স হয়েছে। তো ওর জন্য কি অনলাইনে ও শোনাবে এরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা আপনাদের? অনলাইনে আমাদের যেটা আছে সেখানে তো আসলে সবাই তো জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তো ওর জন্য আলাদাভাবে। সায়েদ ইসমাইল ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি জি অ্যাডমিন থেকে আলামিন হোসেন বলছিলাম। জি, ইসমাইল ভাই, আপনি ক্লাস শেষ করে একটু আমার সাথে একটু কথা বলুন, আমি ইনশাল্লাহ বিস্তারিত এই বিষয়টা বলবো। হ্যাঁ, যেহেতু জি যেহেতু আমরা এখন ক্লাসের মধ্যে আছি, আপনি জি যেহেতু আলহামদুলিল্লাহ, জি জি। জি জি, আচ্ছা। তাহলে আপনি একটু আমাদের যে যাদেরই আর কি ক্লাস নিয়ে বা অন্য কিছু নিয়ে জানতে আগ্রহ থাকে অনেক কিছু, আমাদের এই যে নাম্বার দেওয়া আছে এখানে, বা আমাদের বাংলা ইকরা একাডেমির পেজ তো খুবই আলহামদুলিল্লাহ পপুলার আছে, ওখান থেকেও যোগাযোগ করতে পারবে। আমাদের সব সময় সবাই অ্যাক্টিভ থাকে আলহামদুলিল্লাহ, তো সব ধরনের ব্যবস্থা আছে। আর প্রশ্নটা ভালো ছিল, অবশ্যই আমাদেরও তো ওইরকম আহ, যদি কোনো প্রশ্ন থাকে এখানেও করেন, সমস্যা নেই সবাই। আচ্ছা, জি শুরু করেন ভাইজান। আপনি তো মনে হয় শুনাইছেন না? জি উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ, ভালো ছিল আপনার তো। মাশাল্লাহ, আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আগে ছিলেন কখনো বা? জি না, আমি আমি আছি বাংলা লাইনের, আমি হচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সিভিল। ও, মাশাল্লাহ, আপনার সুন্দর হয়েছে আপনার খুব। এই যে যেমন খটা, এটা সাধারণত রেগুলার হয়তো কোরআন তেলাওয়াত করেন, মাশাল্লাহ, এটাও হয়তো অনেকটা বুঝি। এই জিনিসটা খুব ভালো ছিল, বিশেষ করে খ, গইন, আইন এগুলো শুনলে বোঝা যায় যে মোটামুটি তেলাওয়াতের জায়গাটা আমি কতটুকু উস্তাদ কি। এই প্ল্যাটফর্ম গুলো খুঁজি আর কি, খুঁজে খুঁজে এইগুলো আপনি আসে, আমাদের মানে আপনি শেখার যদি চেষ্টা আমাদের করি। লেভেল 2-তে যখন আসবেন না, আপনি খুবই প্রাণবন্ত হবেন আর কি, কারণ আপনাদের মতোই যারা আর কি মোটামুটি তেলাওয়াতে মোটামুটি হরফের জায়গাগুলো ক্লিয়ার আছে, তাদের জন্য আর কি লেভেল 2-তে আমরা একসাথে 1 পৃষ্ঠা নেই বা আধা পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা নেই, এরকম জি, অনেকটুকু তেলাওয়াত নেই তাদেরকে। আমার খুব অনেক শখ অনেক এটা। জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই। আমি এই জন্যই আমি প্রতিদিন শুনি, প্লাস এখানে কিন্তু অনেক অবজার্ভ করি, এখান থেকে আমি নামও লিস্ট করি, বা এই যে এরকম করি যে কার কার কিরকম কোন পর্যায়ে আছে, জিনিসটা এরকমই। তো এক্ষেত্রে সবাই লেগে থাকেন ইনশাল্লাহ, ওই রকম ভাবে চিন্তা করে করে আমরা লেভেলগুলো সাজাই, যাতে কারোর জন্য প্রেশার না হয়। যেমন আপনার হরফগুলো ক্লিয়ার আছে মাশাল্লাহ, এখন আপনার যে তেলাওয়াতে জোর দেওয়ার আমার সময় হয়ে গেছে, আপনাকে তেলাওয়াতে জোর দিব, তো এই জায়গাটা তো আমি 2 দিন 3 দিন না শুনলে বুঝবো না, এটা হচ্ছে বিষয়। জি, মাশাল্লাহ, ভালো ছিল। আচ্ছা, আমি কারি ওলিউল্লাহ, ওই যে পাকিস্তানে কারি ওলিউল্লাহ আছে,
হুম হুম ওনার শিক্ষকরা পেয়েছিলাম কিছুদিন আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো আছে। আচ্ছা, যাই হোক, আমরা জহুরুল ইসলাম ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আপনি শুরু করতে পারেন শিন থেকে প্র্যাকটিসটা করলে ভালো হয়, কারণ ফা হা সাহা মোটামুটি ইজি আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সা শি সু আপনি আস। দেখেন, আপনি আগে কিন্তু আওয়াজটার দিকে না, আগে হচ্ছে বাতাসটার দিকে খেয়াল করেন। আমরা হচ্ছে সিফাত শিখাচ্ছি আজকে, তাহলে কিন্তু সা টি টু, দেখছেন বাতাসটার দিকে হ্যাঁ হ্যাঁ, বুঝছি। বলেন। সা শি সু আস। মাশাল্লাহ, এই যে অনেকটা চেঞ্জ কিন্তু। তারপর ক খি খু আখ। হুম, হ থি। হইলো না? আমি দেখেন, আপনার মাখরাজও লাগে নাই ঠিক মতো। এই যে জিহ্বাটা আছে না, এই যে আমার বাতাসটা, আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন? স সুই সু, এরকমটা হ্যাঁ। বলেন। ক সি সু আস। হ্যাঁ, তারপর হ সি সু আস। ঠিক আছে। সদ সিনটা কেমন হবে? সিনটা হবে হ। না, আপনি তো সব একসাথে লাগাই ফেলছেন। সিন হচ্ছে চিকন, সদ হচ্ছে মোটা। সিন হচ্ছে সা সি এস, বলেন। হ না, সি আরে আপনি মুখটা তো প্রসার করতে হবে। সা সি সু, বলেন। হ সি সু করতে আস। পারতেছেন না বিষয়টা। যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। সিন আর সদ আপনার করতে হবে কি, আমি বলি আপনাকে, কাজ দিই। আপনি তেলাওয়াত শুনবেন, তেলাওয়াত করার চেয়ে বেশি শুনবেন। হ্যাঁ, তেলাওয়াত শুনতে হবে। তেলাওয়াত শুনলে অনেকটাই দেখবেন যে আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর সা স সা পার্থক্যটা ধরতে হবে। হুম, ইনশাল্লাহ ভালো আচ্ছা, ছিল। ঠিক আছে। জি, শুধুমাত্র আসসালামু এই আলাইকুম হুজুর। সিনের জায়গাটা খালি যদি একটু ক্লিয়ার করতে পারেন, জহুরুল ইসলাম ভাইয়ের তেলাওয়াত অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এবার আসসালামু আছেন, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আরিফ হোসেন ভাই আছেন। ওয়ালাইকুম আসসালাম। জি। হুম, শুরু করতে পারেন। সা সি সু আস। অনেক হ বাতাস বের করতে হবে। হ স্যা, এরকমটা। সি সা সি সু আস। হ সি সু আখ। স সি সু আস। হ্যাঁ, এই কটাই থাক। মাশাল্লাহ, ভালো ছিল। আজকে অলরেডি 10টা 46 বেজে গিয়েছে। আমাদের আসলে তেলাওয়াত নেওয়ার একটা টাইম লাইন থাকে, একটু মোটামুটি 10:30 পর্যন্ত। তারপর আমি চেষ্টা করি সর্বোচ্চ যতজনের নেওয়া যায়, কারণ আসলে এই শেষে আহ, অনেক যার যার নতুন নতুন ভুল ধরে দিব, এগুলো অনেক কিছু আসলে। আচ্ছা, তেলাওয়াত কাটটা শুনলে ভালো হয়। আমি কিছু কিছু তেলাওয়াতে আপনাদের নাম বলি, আপনারা যখন টাইম পাবেন, ফ্রি টাইম পাবেন, তখন যাতে শুনতে পারেন। আপনারা মাস্কের জন্য, হ্যাঁ, মাস্কের ক্ষেত্রে বেস্ট হচ্ছে খলিল হুসাইরি। হ্যাঁ, আপনি যদি ইউটিউবে সার্চ দেন বা এখানে পাবেন খলিল হুসাইরি। ওনারটা দেখবেন না অনেক সুরের ভান্ডার, এরকম কিছু না, কিন্তু ওনার মাস্কের যে তেলাওয়াতের ক্ষেত্রে ওনার যেই একটা হরফের উচ্চারণের যে বিষয়, এগুলো এত চমৎকার। খলিল হুসাইরি ওনারটা, ওনার তেলাওয়াতটা শুনেন, মোটামুটি 2 দিন 3 দিন শুনবেন। এরপর আবার আছেন আহ মাশারি আলাফাসি, ওনার নাম তো সবাই জানেন। ওনারটা সুরের ক্ষেত্রে বলেন, সবকিছুর ক্ষেত্রে বেস্ট। হ্যাঁ, মাশারি আলাফাসি, এই দুইজনের নাম বললাম। এই দুইজনেরটা মোটামুটি কন্টিনিউ শোনেন আপনারা। যত বেশি শুনবেন তত আপনার ক্যাপাবিলিটিটা বাড়বে আস্তে আস্তে। কারণ সবকিছু কিন্তু আমরা পড়েই কিন্তু শিখতে পারি না, এর চেয়ে বেশি শিখা যায় হচ্ছে শুনলে। আপনি যখন শুনবেন, আপনার আস্তে 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 ব্রেনটা শার্প হবে, এবং আপনি খুব তাড়াতাড়ি আপনি কণ্ঠে ধরতে পারবেন সবকিছু। এটাই হচ্ছে বিষয়। তেলাওয়াত শুনবেন। অন্যান্য কাজ তো অনেক করি আমরা ইউটিউবে, বা আমরা অনলাইনে অনেক সময় ব্যয় করে ফেলি, কিন্তু তেলাওয়াত আমরা শুনি না কখনোই। কিন্তু যদি আমরা একটু প্রতিদিন 5-10 মিনিট 15 মিনিট করে একটা করে সূরা শুনি আমরা তেলাওয়াত, এটা অনেকটাই আমাদের ফায়দা হবে। তো প্র্যাকটিসের ধরন কি কি বললাম? সর্বপ্রথম মাস্ক বললাম।
15 মিনিট 20 মিনিট সময় নেবেন ফজরের পর, সবগুলো হরফ একবার করে জবর জের পেশ সাকিন দিয়ে প্র্যাকটিস করবেন। সবগুলো দরকার নাই, এই 10টা আগে করেন, এই 10টা আমি শিখাচ্ছি আজকে। এরপরে যখন মুস্তালিয়া হরফ শিখাবো, মুস্তালিয়া হরফগুলো প্র্যাকটিস করবেন। কলকলা শিখাবো, কলকলা হরফগুলো। সিদ্ধা শিখাবো, সিদ্ধার হরফগুলো। এরকম ভাবে আলাদা আলাদা করে প্র্যাকটিস গুলো করলে দেখবেন আপনার জন্য ইজি হবে। আপনি ধরে গদ বাঁধা সবগুলো প্র্যাকটিস করলে পারবেন না। এই হচ্ছে বিষয়। তো আজকে এইখানেই থাক। অলরেডি প্রায় 11টা কাছাকাছি চলে যাচ্ছে। আমরা বিদায় নেব। আবার পরবর্তী শনিবারে আবার দেখা হবে। আমরা শনি সোম বুধ মূলত এই 3 দিন আমাদের এই যে লেভেল 1 এর ক্লাসগুলো রাখি। তার পরবর্তীতে আর লেভেল 2 এর ক্লাসগুলো হয় আমাদের রবি মঙ্গল বৃহস্পতি। তো সেক্ষেত্রে আমাদের ওইভাবে মেনটেন করতে হয়। সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ, আশা করি। জি, আসসালামু আলাইকুম স্যার। আপনি একটা কোরআন মাজিদ আমাদেরকে সাজেস্ট করেছিলেন, ও সেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে একদমই ভুলে গেছিলাম। আজকে পুরা সারাদিন ব্যস্ত ছিলাম, তো বুঝতে পারিনি। যাক, ভালো করেছেন। আমি এখনই আপনাদেরকে এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবো এখনই। ওনাকে পাঠিয়ে দিব। ঠিক, ভালো ছিল, মনে করিয়ে দিয়েছেন ইনশাল্লাহ। উস্তাদ, হুম, জি। আহ, ওই হামসের 3টে বিষয় বলছিলেন। একটা হচ্ছে নরম করতে হবে, আর একটা বাতাস বের করতে হবে, আর একটা কি বললেন? ও, হামসের ক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এই হরফগুলো সবগুলো হচ্ছে এরকম যে সর্বাবস্থায় বাতাস বের করতে হয়। এটা হচ্ছে একটা বিষয়। শুধুমাত্র কাফতা ব্যতীত, কাফতা হচ্ছে শুধু সাকিন অবস্থায় বাতাস বের করতে হয়। বাতাস বের হবে, জি আর জবজের পেশ অবস্থায় বাতাস বের হয় না। এটা হচ্ছে বিষয়। জি তার পরবর্তী বিষয় হচ্ছে যে এই হরফগুলো আমরা বাতাস বের করার সময় আগে বাতাসটা বের করব, এরপরে যাব হচ্ছে আমাদের হরফটার মাখরাজে। শুধু বাতাস বের করলে হয় না, বাতাস বের করব প্লাস এটাকে বাতাসটা আগে বের করতে হবে, মাত্রা তারপরে যেতে হবে জি মাখরাজে। যেমনটা শা, আমরা শুরুতে যদি শা বলে ফেলি তাহলে কিন্তু জিনিসটা বাতাসটা থাকবে না, সৌন্দর্য থাকবে না। এটা হচ্ছে জি দ্বিতীয় বিষয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এই হরফগুলো বাতাস বের করার সময় আমরা খেয়াল করব যে মাস্কের সময় একরকম হবে এবং সাধারণ তেলাওয়াতের সময় একরকম হবে। মাস্কের সময় বাতাসের দিকে খুব বেশি ফোকাস করব, যাতে আমাদের মুখের জড়তাটা চলে যায়, যাতে জি ইজিলি বাতাসটা বের হয় তেলাওয়াতের সময়। কারণ তেলাওয়াতের সময় আপনি বিচ্ছিন্নভাবে কিন্তু হরফগুলো পাচ্ছেন না, সেখানে তেলাওয়াত রত অবস্থায় পাচ্ছেন। হ্যাঁ, তো জি সেক্ষেত্রে কিন্তু আপনি নজর দিতে পারবেন না, আপনার অটোমেটিক বের হবে সুন্দর মতো যখন আপনি মাস্কের সময় আলাদাভাবে এটাকে প্রেসার দিবেন, তাই না? এটাই হচ্ছে জি বিষয়টা বলেছি। এরপর আরেকটা বিষয় হচ্ছে নরম করতে হবে। নরম বাতাসগুলো তেলাওয়াতের সময় বের করার সময় যে নরম করবেন, সেটা তেলাওয়াতরত অবস্থায় বোঝা যায়। যেমন আমি যখন বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু লিল্লাহি রাব্বিল, হি অনেক নরম হইল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস, আস, আমি কিন্তু প্রেসার দেই নাই, কিন্তু আমারটা কেন এত চমৎকার ভাবে বের হচ্ছে? কারণ আমি মাস্কের সময় বেশি পরিশ্রম করতেছি। তো মাস্কের বেনিফিটটা পাবেন আপনি তেলাওয়াতে। জি আসহাবিল ইনশাল্লাহ। ফিল, এই হচ্ছে বিষয়। তো জি এই মোটামুটি ওভারঅল এই বিষয়গুলোই। আর প্র্যাকটিসের ধরনটা হচ্ছে জবর জের পেশ সাকিন, জবর জের পেশ সাকিন। হ্যাঁ, জি এগুলো দিয়ে এভাবেই ইনশাল্লাহ আপনারা রেগুলার প্র্যাকটিস করেন, আশা করি অনেক চমৎকার হবে। জি ইনশাল্লাহ। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.